আমরা যারা, আমি যার, তোমরা যারা, তুমি যার, তারা যারা, তারা যার। এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে বাংলা কিছু শব্দ কিংবা ফ্রেজ। আমরা প্রায় সময় বাংলাতে যখন কথা বলতে যাই একজন আরেকজনের সাথে, তখন এই কথাগুলো প্রায় আসে যে আমরা যারা খেলতে যাব, অথবা আমি যার সাথে কথা বলবো, অথবা তোমরা যারা আসবে, অথবা তুমি যার সাথে দেখা করবে, অথবা তারা যারা আমাদের সাথে দেখা করবে, অথবা তারা যার সাথে কথা বলতে চায়। এই যে কথাগুলো, কথার প্রসঙ্গে কথা আসে, এই যে কথাগুলো, এগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো স্পোকেন ইংলিশে, অথবা আমরা রিটেন ইংলিশে লিখতে গেলে আমরা এগুলো কিভাবে বলবো, সেটা আজকে আমরা শিখব। তো এই স্ট্রাকচারটা মূলত যেই গঠন প্রণালী দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ যে স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে পার্সন অথবা প্রনাউন। অর্থাৎ আমি ব্যক্তির নামও উল্লেখ করতে পারি, যে কোনো ব্যক্তির নাম, কিংবা ব্যক্তির নাম যদি উল্লেখ না করি সেক্ষেত্রে যে কোনো প্রনাউনও আমি বসাতে পারি, সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এরপরে এই পার্সন অথবা প্রনাউনের সাথে যোগ হবে কি ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কি কি সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখব। তো তার আগে শুধু এটাই বলবো, প্লিজ যারা আজকে চ্যানেলে নতুন বা নতুন দেখছো ক্লাসটা, তাদের সবাইকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এরকম সুন্দর সুন্দর কথাগুলোর ইংরেজিটা তোমরা পাও বা এরকম সুন্দর সুন্দর লেসনগুলো পাও। আর এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ আছে, তোমরা সেখানেও জয়েন হতে পারো। ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে। এছাড়া আমাদের রয়েছে ওয়েবসাইট espclass.com, সেখানেও বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, সেটাও দেখতে পারো। এখন আসি আমরা মূল আলোচনা। যেমন প্রথম যেটা আছে সেটা নিয়ে কথা বলবো, যে আমরা যারা, এটা ইংরেজিতে কি? উই হু। উই হু, উই হু, যেটা আমরা যারা। তো এই যে আমরা যারা, এখন যদি এটাকে আমরা কিছু সেন্টেন্সে ব্যবহার করি, তখন আমরা কিভাবে বলবো, সেটা স্পোকেনে হোক কিংবা রিটেন ইংলিশে হোক। যেমন এক নম্বরে একটা সেন্টেন্স দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা গান গাই। আমরা যারা গান গাই, তো এটা ইংরেজিতে কিভাবে বলবো? উই হু সিং সংস। উই হু সিং সংস, এভাবে। তারপর দ্বিতীয়টা কি, আরেকটা সেন্টেন্স, আমরা যারা বই পড়ি। আমরা যারা বই পড়ি। উই হু রিড বুকস। উই হু রিড বুকস। তাহলে আমরা এখন থেকে শিখতে পারবো বা লিখতেও পারবো, বলতেও পারবো, ঠিক আছে? তাহলে আমরা যারা, এটা ইংরেজিটা কি? আমরা যারা ইংরেজিটা হচ্ছে উই হু। ওকে, এরপরে দ্বিতীয়টা চলে যাচ্ছে। দ্বিতীয়টা কি? যেমন এখানে আছে আমি যার। আমি যার, এটা ইংরেজিটা কি? সেটা হচ্ছে আই হোস। আই হোস। সেন্টেন্সে দেখি প্র্যাকটিক্যালি, আমি যার বই হারিয়েছি। আমি যার বই হারিয়েছি। আমি অনেক ধরনের সেন্টেন্স লিখতে পারি, বা তুমিও অনেক ধরনের সেন্টেন্স লিখতে পারবে। আমি যার বই হারিয়েছি, ইংরেজিটা কি হবে? আই হোস বুক ইজ লস্ট। আই হোস বুক ইজ লস্ট। আমি যার বই হারিয়েছি, এই যার কথাটা এখানে আছে, এই যারা কথাটা এখানে আছে, এইভাবে। এরপরে আরেকটা সেন্টেন্স দেখি, আমি যার কলম ভেঙেছি। আমি যার কলম ভেঙেছি, যার কথাটা এখানে আছে। আই হোস প্যান ইজ ব্রোকেন। আই হোস প্যান, আই হোস প্যান ইজ ব্রোকেন। আমি যার কলম ভেঙেছি। এরপরে আরেকটা সেন্টেন্স বা আরেকটা ফ্রেজ দিয়ে তৈরি করবে, যেমন তোমরা যারা। তোমরা যারা, ইংরেজিটা কি? ইউ হু, যেটাকে আমরা প্লুরাল বলি। প্লুরালটা কি? এই ইউটা হচ্ছে এখানে প্লুরাল, অর্থাৎ তোমরা। তোমরা প্লুরাল, এখানে অনেকজন, তো এই জন্য পাশে দিয়ে প্লুরাল কথাটা লিখে দিলাম। আবার এটা আবার এই ফ্রেজের অংশ না। আবার তো সেন্টেন্সে প্র্যাকটিক্যালি দেখি, যেমন তোমরা যারা খেলাধুলা করো। তোমরা যারা খেলাধুলা করো, এই যে যারা কথাটা আছে, ঠিক আছে? তো ইউ হু প্লে স্পোর্টস। ইউ হু প্লে স্পোর্টস, এভাবে আমরা তৈরি করতে পারি। এরপরে দ্বিতীয় সেন্টেন্সে দেখি, তোমরা যারা পড়ালেখায় মনোযোগী। তোমরা যারা, এই যারা কথাটা এখানে আছে, তোমরা যারা পড়ালেখায় মনোযোগী। ইউ হু আর অ্যাটেন্টিভ টু স্টাডিজ। তোমরা যারা পড়ালেখায় মনোযোগী। এরপরে
আরেকটা প্রেস নিয়ে দেখব, যেমন এখানে আছে তুমি যার, তুমি যার, ইউ হোস, ইউ হোস, এটা হচ্ছে সিঙ্গুলার, ইউটা মানে সিঙ্গুলার, এটা বোঝাচ্ছে। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, তুমি যার বন্ধু সে আমাকে চিঠি লিখেছে, তুমি যার বন্ধু সে আমাকে চিঠি লিখেছে। ইউ হুজ ফ্রেন্ড হি রোট মি আ লেটার, রোট মি আ লেটার। আরেকটা সেন্টেন্স, তুমি যার কথা বলো সবাই তাকে জানে বা চিনে, ইউ হুজ সে এভরিওয়ান নোস হিম। ঠিক আছে, এইভাবে আমরা সেন্টেন্স কি করতে পারি, লিখতে পারি। এরপরে আরেকটা দেখব, যেমন তারা যারা, তারা যারা, এটার ইংরেজিটা কি, দে হু, দে হু, তারা যারা, দে হু। এখন আমি যদি মনে করো যে এই তারার জায়গা যদি বলি যে রহিমেরা, রহিমেরা, রহিমেরা যারা, এই কথাটা যখন দিব তখন কিভাবে হবে, অর্থাৎ রহিমেরা এরা একজন না, রহিমের সাথে আরো লোক আছে, এটা বোঝাচ্ছে রহিমেরা, রহিমেরা যারা, প্লুরাল। ওকে, রহিমেরা যারা, তো তার মানে এখানে কিভাবে হবে যে রহিম অ্যাপোস্ট্রফিস দিয়ে এস দিয়ে দিবে, রহিমেরা যারা, হু, বাস এভাবে দিয়ে দিবে। ঠিক আছে, যে রহিমস হু, যে রহিমেরা যারা, এইভাবে তুমি লিখতে পারবে। তো এরপরে প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, এটা হচ্ছে অর্থাৎ পার্সন, যে আমি প্রথমে বললাম এই পার্সন ব্যক্তি বোঝাচ্ছে, তো ব্যক্তিটা কি, যে কোনো ব্যক্তি হতে পারে, সেখানে সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে, সেটার জন্য প্র্যাকটিক্যাল একটা দেখিয়ে দিলাম। তো এখানে দেখাচ্ছি যে প্র্যাকটিক্যাল সেন্টেন্সে তারা যারা, দে হু, দে হু, তারা যারা, তারা যারা পাহাড়ে যায়, কোথায় যায়, পাহাড়ে যায়, দে হু গো টু দ্য হিলস। আরেকটা সেন্টেন্স, তারা যারা সাঁতার জানে না, তারা যারা সাঁতার জানে না, দে হু ডোন্ট নো টু সুইম। ঠিক আছে, এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আরেকটা দেখি, সেটা হচ্ছে তারা যার, তারা যার, আগে শিখলাম যারা, এখন শিখতেছি যার। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ, তারা যার, অর্থাৎ কথায় কথা বলি যে তারা যার কথা বলে, বলি না, তো এটা ইংরেজিটা কি, প্রথমে তো স্ট্রাকচার জানতে হবে, গঠন জানতে হবে। দে হুজ, দে হুজ। সেন্টেন্সে দেখি প্র্যাকটিক্যাল, তারা যার পোষা কুকুর পালতেছে, তারা যার, তারা যার পোষা কুকুর পালতেছে, দে হুজ প্যাট ডগ ইজ লুকিং আফটার, লুকিং আফটার, তারা যার পোষা কুকুর পালতেছে। এরপরে আরেকটা সেন্টেন্স দেখি, তারা যার বাগান দেখাশোনা করছে, তারা যার বাগান দেখাশোনা করছে, দে হোজ গার্ডেন ইজ লুকিং আফটার, দে হোজ গার্ডেন ইজ লুকিং আফটার। এইভাবে এইভাবে শত শত হাজার হাজার সেন্টেন্স কি করা যায়, তৈরি করা যায়। তো তোমরা এই পেজগুলো দিয়ে, কোনগুলো, যেটা আমি প্রথমে দেখালাম, এই পেজগুলো দিয়ে কিছু সেন্টেন্স লিখে আমাকে কমেন্টসে জানাবো, অথবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে কিছু সেন্টেন্স লিখে দিবে, এটা তোমাদের হোমওয়ার্ক। তো এই যে কথাগুলো বললাম যে আমরা যারা, আমি যা, তোমরা যারা, তুমি যা, তারা যারা, তারা যার, এই ইংরেজিতে আমরা তখন পর্যন্ত কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা শিখলাম। আর আরেকটা জিনিস, যেমন এটা সংক্ষেপে এভাবে যদি একটা স্ট্রাকচার দিয়ে দিই, যে এখানে হচ্ছে মনে করো দুইটা গঠন দিলাম, একটা হচ্ছে হু এর, আরেকটা হচ্ছে হোসের। ঠিক আছে, তো এখানে দিলাম কি পার্সন, এখানে মনে করো যে করিম, করিম, করিম হু, অর্থাৎ করিম যার। তো এখানে যদি দিই যে পার্সন, প্রনাউন যে কোনো, দে, দে হুজ, তারা, তারা যার। এই যে এখানে দিলাম কি প্রনাউন, এখানে দিলাম নাউন, অর্থাৎ ব্যক্তির নাম।
এখানে দিলাম ব্যক্তির নাম, তুমি এইভাবে ব্যক্তির নাম দিয়েও কি করতে পারবে, সেটা ব্যবহার করতে পারবে। অথবা তুমি যে কোনো ব্যক্তির নাম যদি না জানো, সেক্ষেত্রে তুমি যে প্রনাউন, যে কোনো প্রনাউন দিয়ে, সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, তুমি সেটা কি করতে পারবে, প্রথমে বসিয়ে এইভাবে ব্যবহার করতে পারবে স্ট্রাকচারগুলো। তাহলে আজকে এই পর্যন্তই। এইভাবে সুন্দর সুন্দর লেসন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খোদা হাফেজ।